রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিজয় দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করেছেন এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দিয়েছেন। খালেদা জিয়া তারেক রহমানের দাওয়াত ছিল, কিন্তু সবাই জাননি। জামাত ইসলামী গিয়েছে, আবার কেউ কেউ রাষ্ট্রপতি দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। তো জামাত রাষ্ট্রপতি দাওয়াতে গিয়ে কোনো ভুল করলো কিনা, কোনো নৈতিক প্রশ্ন এখানে আসে কিনা, আর শিক্ষার্থী জনতার মূল প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যে এই প্রোগ্রাম বর্জন করেছে, এটা তাৎপর্য বাকি। দর্শক, খবর, রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় দিবস উদযাপন উপলক্ষে। বঙ্গভবনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শেষ পর্যন্ত তারা যায়নি। দলটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তারা একবার প্রেস রিলিজ দিয়ে প্রত্যাখ্যান করেছে। এতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যাবেন না। এতে আরো জানানো হয়, বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফেসিবাদ সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে। অতএব যেহেতু এই হাসিনার রাষ্ট্রপতি চুপ্পু, ওবায়দুল কাদেরের কর্মী চুপ্পুর আমন্ত্রণে বিজয় দিবস উদযাপন করতে যাওয়া, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে 24-এর গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের স্পিরিট পরিপন্থী। তাহলে জামাত ইসলামী কি স্পিরিট পরিপন্থী কাজ করেছে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। দর্শক, জামাত ইসলামী কি করেছে এটাও একটু আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রয়োজন। জামাত আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে জাতিকে বিষয়টা জানিয়েছে। জামাতের প্রেস রিলিজে যেটা আসে, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামাত নেতৃবৃন্দ, যদি আমির জামাত সেখানে ছিলেন না, মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সোমবার বিকাল 3:30টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, ভেরি সিগনিফিকেন্ট, হ্যাঁ, রাষ্ট্রপতি পদটা মহামান্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চুপ্পু যেহেতু এই পদে বসে আছে আর যেহেতু একটা বিপ্লবী সরকার, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে মহামান্য বলাটা কি জরুরি? এটাও যে আমাদের একটা ভুল। পাবলিক সেন্টিমেন্টকে খেয়াল রাখতে হবে। আমরা তো চুপ্পু বলি, ওকে তো আমরা সুযোগ পেলে লাথি মারবো। ও কিসের মহামান্য? জামাত ইসলামী তাদের প্রেস রিলিজে লিখছে মহামান্য। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দল যোগদান করেন। সংগঠনের নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে জামাত ইসলামের প্রতিনিধি দলে ছিলেন নায়েব আমির ও সাবেক এমপি মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর আমির জনাব সেলিম উদ্দিন সেখানে গিয়েছেন, দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, এছাড়া জনাব মোবারক হোসাইন, এরা সেখানে গিয়েছেন। জামাত এটা আনুষ্ঠানিক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। এখানে জামাতের দুইটা বিষয় আমি উত্থাপন করতে চাই, বা অনেকে গিয়েছে আর অনেকে যায়নি। যেমন গণঅধিকার পরিষদের এক অংশ তারাও প্রত্যাখ্যান করেছে দাওয়াতকে, আবার অনেকে গিয়েছে। এই রাষ্ট্রপতিকে, এই চুপ্পুকে মহামান্য বলাটার বিরোধিতা আমরা করছি। মহামান্য বলার অনেক যৌক্তিকতা আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এই সময়ে মহামান্য বলাটা একেবারে উচিত হয়নি, তাও আনুষ্ঠানিক প্রেস রিলিজে। এক, দ্বিতীয় হচ্ছে, যেহেতু জামাত ইসলামী চুপ্পুর পদত্যাগ দাবি করেছিল, জামাত ইসলামী বলেছিল যে এই পদে থাকার অধিকার তার নেই, শপথ ভঙ্গ করেছেন, এই অভিযোগ জামাত করেছিল চুপ্পুর বিরুদ্ধে। অতএব যে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে জামাত, সে রাষ্ট্রপতির সাথে মিশতে যাওয়াটা জরুরি ছিল না, না গেলেই ভালো হতো। আর এই রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে, এই রাষ্ট্রপতিকে হাসিনার দোসর বা হাসিনার, ওটা তো সবাই জানে। অতএব তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মিশবে না, যাবে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নৈতিকভাবে জিতে গেল শিক্ষার্থী জনতার এই প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর জামাতের এই যাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন করলে করা যায়। যদিও জামাতের বাস্তবতাটা আমরা বুঝি, সাধারণত রাষ্ট্রীয়ভাবে নর্মালাইজড হওয়া, জামাতকে স্বাধীনতা বিরোধী বলা হয়। জামাত স্বাধীনভাবে তারা তাদের লোকজনকে নিয়ে বিজয় দিবসে র্যালি করে, এতেও অনেকের কষ্ট লাগে।
তারপরে জামাত করে, নর্মালাইজ করার চেষ্টা করে বিষয়টা। ঠিক তদ্রূপ আহ, আহ, রাষ্ট্রীয় ধরনের অনুষ্ঠানে যাওয়ার মধ্য দিয়ে জামাত নর্মালাইজড হতে চাচ্ছে যে না, স্বাধীনতা বিরুদ্ধে এইসব ট্যাগের কোনো দাম নেই। রাষ্ট্রপতিও আমাদেরকে ডাকে, রাষ্ট্রীয় অনুষ্ঠানেও আমরা যাই, আর রাজপথে আমরা যাই, সব জায়গায় আছি। তো এই বিষয়টা বোঝানোর জন্য জামাত এই ধরনের দাওয়াত গ্রহণ করার একটা বিশেষত্ব আছে। কিন্তু তারপরও আহ, যেহেতু এই রাষ্ট্রপতির বিরুদ্ধে জামাত বলেছে, এখানে যাওয়া না যাওয়ার বিষয়ে জামাত চাইলে শিক্ষার্থীদের মতো সিদ্ধান্ত নিতে পারত, এবং আরো অনেকে যেহেতু বর্জন করেছে, বর্জন করলে ভালো হতো বলে আমি মনে করি। ইটস মাই টেক।